নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র কি রাজনৈতিক দলগুলি মাঠে ময়দানে ঝাঁপিয়েছে? মোটেও নয়। এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনও এবার শক্ত হাতে ময়দানে নেমেছে এবং তাকে কেন্দ্র করে এবার প্রচারে গিয়ে প্রার্থীদের টিফিন খাওয়ার খরচ বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। কর্মীরা আবদার করলেও বিরিয়ানি খাওয়াতে 5বার ভাবতে হবে প্রার্থীকে। এমনকি চা সিঙ্গারার খরচ ঠিক করে দিল জাতীয় নির্বাচন কমিশন। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত চলে যাব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে, কি বলছে শুনবো। সুপ্রীতি মুখার্জি রয়েছে সরাসরি নিউজ রুম থেকে। সুপ্রীতি, ইতিমধ্যেই যে খবর যে নির্বাচন কমিশন এবার আরো এক ধাপ এগিয়েছে, যেখানে এবার প্রার্থীদেরকে টিফিন খাওয়ার খরচও এবার বেঁধে দিয়েছে, কি রয়েছে বিস্তারিত? দেখো শতাব্দী, লোকসভা ভোটের দামামা এই মুহূর্তে বেজে গেছে এবং ভোটের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশের প্রত্যেকটা রাজ্যেই প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন। প্রচার মানে কি, কে কোনভাবে লোক টানতে পারবে, এই যে লোক টানার একটা কৌশল, সেই কৌশল কিন্তু বিভিন্নভাবে অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে যদি আমরা বলি, প্রার্থীরা কখনো দেখা যাচ্ছে যে দলীয়ভাবে ভিড় জমানোর জন্য এক প্রকার কোথাও গিয়ে খাওয়ানোর দিকে মনোনিবেশ করছে, আবার কোথাও তোমার দলীয় যে প্রচার সজ্জা বা যে রণকৌশল রয়েছে, সেই রণকৌশল সাজানোর জন্য হাজারবার ভাবনা চিন্তা বৈঠক এবং তারপরেই শুরু হয়ে যাচ্ছে প্রচার। এই যে বাড়ি বাড়ি প্রচার, তার সঙ্গে লোকজনকে সঙ্গে নিয়ে, কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচারের যে একটা এই মুহূর্তে প্রক্রিয়া চলছে বা এই মুহূর্তে যে ছবি আমরা গোটা দেশে দেখতে পাচ্ছি, তার সঙ্গে রাজ্যেও কিন্তু চলছে এবারের ভোট প্রচার। ভোট প্রচারের বিষয়ে যদি আমি আসি, তাহলে দেখা যায় যে বিভিন্ন সময় কর্মী সমর্থকদের পেছনে কিন্তু বহু টাকা খরচ করতে হয়। খুব স্বাভাবিকভাবে একটা বড়সড় নির্বাচন বা ভোট মানে একটা বিশাল বড় একটা অঙ্কের অর্থও কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবারে সেই অর্থ কোথাও গিয়ে ব্যবহার করা হয় খাবারের পেছনেও, কিন্তু সেই জায়গাতে এবার দেশের নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কি কি থাকছে সেই নিষেধাজ্ঞার উপরে? না, সেই জায়গাতে একজন প্রার্থী তার দলের প্রচারের জন্য বা তিনি তার নিজের প্রচারের জন্য কোন কোন ক্ষেত্রে কত কত টাকা খরচ করতে পারবেন বা কাকে কত টাকা পর্যন্ত সর্বাধিক খাওয়ানোর এখতিয়ার থাকছে তার হাতে, সে কথাই কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে। অর্থাৎ যেটা আমরা পূর্বে দেখিনি যে ছবি, এবারে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে। দেখো সেক্ষেত্রে বলতে হয়, একটু যদি পিছনে যাই, বর্তমানের লোকসভা ভোটের এই আবহে নির্বাচনী বন্ড বলো বা কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া বলো, এই যে ইস্যু আমরা দেখতে পাচ্ছি, তার জন্য কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই একটা ভোটারদের কাছে টাকা চাওয়া বা প্রার্থনা কিন্তু ইতিমধ্যেই করছেন। এই রাজ্যের কথাও যদি বলি, কংগ্রেসের পক্ষ থেকে কিউআর কোড দিয়ে প্রার্থী নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছেন, প্রচার করছেন এবং অর্থের একটা টান পড়ছে তার মানে এই দলগুলির উপরে। এবারে সেক্ষেত্রে যত শত ইচ্ছা বা যেমন তেমন ইচ্ছা খরচ কোনো মতেই একটা দল করতে পারবে না। টাকা পয়সার হিসেব বা নথিপত্র এবং তার সঙ্গে সমস্ত কিছু ঠিক রাখার জন্যই কিন্তু এবারে বিশেষ পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। এবারে আসা যাক কোন কোন ক্ষেত্রে কত কত টাকা খরচ করা যাবে, একজন প্রার্থীর এখতিয়ারে কত পর্যন্ত খরচ করার হিসেব থাকছে। সেই জায়গাতে তোমাকে যদি আমি একটু পরিসংখ্যান দিই, অন্ধ্রপ্রদেশের কথাই যদি বলি, এই অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই জানানো হয়েছে যে তোমার সর্বাধিক মানে গোটা ভোটকে কেন্দ্র করে এই যে যত প্রচার থেকে শুরু করে খাওয়ানো দাওয়ানো যত খরচা হবে, সেক্ষেত্রে 75 লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক খরচ করা যাবে। যদি আমি চলে যাই অরুণাচল, যদি আমরা নর্থ ইস্টের ক্ষেত্রে ফিরে আসি, অরুণাচল বলো মণিপুর বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেই টাকা বা সেই অর্থ রাশি তোমার 75 থেকে 95 লক্ষর মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া বা প্রচার কিন্তু সম্পন্ন করতে হবে। দেখো খাওয়া দাওয়ার যে হিসেব আমি বলছিলাম, সকালবেলাতে প্রচারে বেরোনো মানেই চা জলখাবার টিফিন দেওয়া বা সেই জায়গাতে কোথাও চা হোক বা লস্যি দেওয়া, কারণ গরম এবারের নির্বাচনও কিন্তু হচ্ছে সর্বাধিক উষ্ণ আবহাওয়ার মধ্যে, তাই সেই জায়গাতে ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা। সেই জায়গাতে যদি পানীয়র কথা বলি, তাহলে মাথা পিছু 15 টাকা পর্যন্ত খরচ করা যাবে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে দেখো চা বা ধরো তোমার ঠান্ডা কোনো পানীয়, ধরো লস্যি, সেই জায়গাতে 15 টাকা পর্যন্ত সর্বাধিক খরচ করা যাবে একটা দলের পক্ষ থেকে একজনের পেছনে। অন্যদিকে যদি স্ন্যাক্সের ক্ষেত্রে বলি, 5 থেকে 7 টাকা, এর বেশি নয়, কারণ একটা বিস্কিট বলো বা একটা স্ন্যাক্সের ক্ষেত্রে বলো 5 থেকে 7 টাকা বা সর্বাধিক 10 টাকা পর্যন্ত একটা অ্যামাউন্ট কিন্তু বেঁধে দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন। যদি আমি পাঞ্জাবের দিকে চলে যাই,
জলন্ধর, সেখানেও কিন্তু ছোলে বাটোরে, যেটা আমরা পাঞ্জাবের ক্ষেত্রে দেখেছি, যে ধরো রুটি, পরোটা, কুলচা, ছোলে বাটোরে এই সমস্ত খাবার সেখানে অধিক পরিচিত ভাত ডালের থেকে। তাই সেই সমস্ত খাবারের ক্ষেত্রেও সর্বাধিক 40 টাকা পর্যন্ত কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবারে আমাদের যদি রাজ্যে ফিরে আসি বা যদি পশ্চিমবঙ্গের দিকে চলে যাই, সেক্ষেত্রে দেখবে একটা ছবি পরিলক্ষিত হয়, ভোট প্রচার বা নির্বাচন বা যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে মাংস ভাত বা মটন ভাত, চিকেন ভাত, এই যে ক্ষেত্রে সেই জায়গাতে সর্বাধিক 250 থেকে 300 টাকা, এর বেশি কোনোভাবেই খরচ করা যাবে না বা সম্ভব নয়, কারণ সমস্ত নথি বা সমস্ত হিসেব কিন্তু দিতে হবে নির্বাচন কমিশনকে একটা সময় গিয়ে। তাই সেই জায়গাতে রাজনৈতিক দল যাতে অ্যালার্ট থাকে সে কথাই কিন্তু বলে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবারে দেখো তোমার সব জায়গাতেই একই হিসেব কার্যত পক্ষে উঠে আসছে, অর্থাৎ ভোট প্রচারকে কেন্দ্র করে যত ইচ্ছে যেমন তেমন ভাবে কিন্তু কখনোই টাকা খরচ এবারের অন্তত ভোটে করা যাবে না, সে কথাই বলা হচ্ছে। এর সঙ্গে আমি আরো একটা বিষয় বলে রাখি, যেটা প্রত্যেকবারই যে কোনো ভোট মানেই দেখা যায়, সেটা লোকসভা হোক সেটা বিধানসভা হোক, এক্সিট পোল আমরা অধিকভাবে পরিচিত ভোট আসলেই এই শব্দটার সঙ্গে। এবারে সেই এক্সিট পোলের যে এক্ষেত্রে জানানো হচ্ছে, বিশেষ করে নির্বাচন কমিশন যে তোমার বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিয়েছে 19 এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা ভোট প্রথম দফা, সপ্তম দফাতে অষ্টাদশ লোকসভা ভোট হবে। তাই 19 এপ্রিল থেকে এক্সিট পোল সম্পূর্ণভাবে বন্ধ বা নিষেধাজ্ঞা 19 এপ্রিল থেকে শুরু করা হলো, এবং যেটা তোমার বলবৎ থাকবে একেবারে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। 19 এপ্রিল সকাল থেকে জুন মাসের 1 তারিখ 6টা 50 সন্ধ্যা 6টা 50 পর্যন্ত এই এক্সিট পোল সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক্সিট পোলের ক্ষেত্রে, যেটা জাতীয় নির্বাচন কমিশন আক্ষরিক অর্থে জানিয়ে দিয়েছে। অর্থাৎ সবকিছুকে মিলিয়ে লোকসভা ভোট এক প্রকার জমজমাট, ভোটের আবহে আমরা এই মুহূর্তে রয়েছি, জোর কদমে চলছে প্রচার, এবং সেই প্রচারকে কেন্দ্র করে যেমন তেমন ভাবে অর্থ ওড়ানো, অর্থ নয়ছয় কখনোই করা যাবে না, সেই কথাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মাথায় রেখে এবারে খাবার দাবারের ক্ষেত্রে ভোট প্রচারে একটি বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। তার সঙ্গে ভোটের এই আবহে একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, যেটা আমরা সময়ে সময়ে দর্শকদের সামনে আপডেট বা বিভিন্ন ক্ষেত্রে আমরা তুলে ধরেছি, খবরের আকারে সংবাদ পরিবেশন করেছি নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। শতাব্দী। একদমই নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল, বিস্তারিত তুলে ধরেছে, এবং সেক্ষেত্রে বলা যায় নির্বাচনের উত্তাপ কিন্তু ক্রমশই বাড়তে শুরু করেছে। রাজনৈতিক দলগুলির সাথে কিন্তু নির্বাচন কমিশনও অনেকটাই তৎপরতা শুরু করে দিয়েছে, এবং তারই মধ্যে যে খবর যে এবার প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে টিফিনের খরচ এবার বেঁধে দিয়েছে, বিশেষ করে বাড়তি খরচ এড়াতেই কিন্তু নির্বাচন কমিশনের এমন কড়া পদক্ষেপ বলেই খবর রয়েছে। এবং যদিও বলা হচ্ছে যে কর্মীরা আবদার করলেও, এবার বিরিয়ানি খাওয়াতে বললেও কিন্তু 5 বার ভাবতে হবে এক প্রার্থীকে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আজ বেঁধে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।